আর যদি করে আমার থেকে কোনো খারাপ মুখ্যমন্ত্রী ওরা দেখতে পাবে না। তারপর দুটি জায়গা, একটা দুর্গাপুরে এবং আরেকটি হয়েছিল এই বাক্সার কাছে, সাম্প্রদায়িক অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল। তখনই বোঝা গিয়েছিল রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করেছিলেন যে এখানে কোনো কিছু বরদাস্ত করা হবে না। এক একটা পরিবারের 5টা থেকে 6টি সন্তান প্রসব হচ্ছে এক একটি পরিবারের অভ্যন্তরে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যে জনসংখ্যা বৃদ্ধি সেটা অত্যাধিক পরিমাণের হয়ে যাচ্ছে। चाइल्ड पॉपुलेशन कंट्रोल होना बहुत ज़रूरी है, क्योंकि चाइल्ड कंट्रोल पॉपुलेशन नहीं होगा तो देश की जो जनसंख्या वायलेंस है सब बिगड़ते जा रहा है। কয়েকদিন আগে যদি আপনারা একটু খবরের চ্যানেল বা সংবাদপত্র যদি একটু খতিয়ে দেখেন বুঝতে পারবেন যে বেশ কয়েকটা জায়গা সংবাদ শিরোনামে উঠে এসেছিল। মোথাবাড়ি, মালদার, মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চল, ডালখোলা, হাওড়া, আমাদের এখানে মেটিয়াবুরুজ বা খিদিরপুর, এ সমস্ত চত্বর একটা সাম্প্রদায়িক অশান্তি তৈরি হয়েছিল বিভিন্ন সময়কে সামনে রেখে। কখনো তুলসী গাছ নিয়ে, কখনো সরস্বতী পুজোকে কেন্দ্র করে, কার্তিক পুজোকে কেন্দ্র করে, দুর্গাপুজোর বিসর্জনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে একটা সাম্প্রদায়িক অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল। বাক্সার কাছেও এমন বিভিন্ন ঘটনা সামনে আসে। আমরা সিএর বিরুদ্ধে মুভমেন্ট করতে গিয়ে আমরা দেখেছি সরকারি সম্পত্তি জ্বালিয়ে নষ্ট করে দেওয়া। আমরা ওয়াকফ নিয়ে দেখেছি যখন মুভমেন্ট হচ্ছে সেই সময় দাঁড়িয়ে এই বিভিন্ন জায়গায় বাস ভেঙে দেওয়া ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ছবি আমরা চাক্ষুষ করেছি, লক্ষ্য করেছি। এবং প্রত্যেকটা ক্ষেত্রে সেই সময়ের অর্থাৎ তৃণমূল কংগ্রেস আমলের পুলিশ নিষ্ক্রিয় ছিল, পুলিশের কোনো ভূমিকা ছিল না। হঠাৎ করে দেখা গেল বিজেপি ক্ষমতায় চলে এলো। তারপর দুটি জায়গা, একটা দুর্গাপুরে এবং আরেকটি হয়েছিল এই বাক্সার কাছে, সেখানে একটা সাম্প্রদায়িক অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল। পুলিশ মোমেন্টের মধ্যে অর্থাৎ প্রায় 1 থেকে 2 ঘন্টার মধ্যে পরিস্থিতি একদম সামনে নিয়ে আসে এবং তার পাশাপাশি লাঠিচার্জ, গ্রেপ্তার কোনো কিছুকে বাদ দেওয়া হয় না। তখনই বোঝা গিয়েছিল রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করেছিলেন যে এখানে কোনো কিছু বরদাস্ত করা হবে না। এবং আজকে যখন এই সরকারের 1 মাস পূর্তি হলো সেই সময় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিকদের মুখোমুখি হলেন এবং বললেন যদি এমন ঘটনা আবার পশ্চিমবঙ্গে ঘটে তাহলে আমার চেয়ে খারাপ মুখ্যমন্ত্রী আর কেউ হবে না। এটা একটা বার্তা দেওয়া। সামনে উৎসব আসছে, বিভিন্ন পুজো পার্বণ, এমনকি আমরা যেরকম বাঙালিরা 12 মাসে 13 পার্বণে অবস্থান করি, ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন প্রোগ্রাম হয়, ধর্মীয় অনুষ্ঠান হয়, আচার আচরণ হয়, সেখানে কোনো রকম যাতে ব্যাঘাত না ঘটে তার জন্য আগাম পুলিশের প্রস্তুতি চাক্ষুষ করা যাচ্ছে বিভিন্ন জায়গায়। গতকালই আমি যখন ফিরছিলাম বাড়িতে সেই সময় ইম্পর্টেন্টভাবে লক্ষ্য করছিলাম যে একজন বাইক আরোহী তিনি হেলমেট পরেননি, এসে দাঁড়িয়েছেন এবং দেখতে পারলাম পুলিশ সংশ্লিষ্ট বাইক আরোহীকে আটকালেন এবং ওই বাইক আরোহী বলছিলেন যে এই মাথায় যেটা পরে রয়েছি এটা ধর্মীয় কারণে এবং এটা পরে থাকলে হেলমেট পরা যায় না। পুলিশের উত্তর ছিল যে এখানে ধর্ম কাজ করবে না, আপনি আইন ভেঙেছেন। এটা রাসবিহারী মোড়ের ঘটনা। ফলে পুলিশের সক্রিয়তা বোঝা যাচ্ছে ধর্মকে কেন্দ্র করে গোটা আইনি ব্যবস্থা কার্যকর হবে সেটা নয়, ধর্মের বাইরে গিয়ে আইনি ব্যবস্থা কার্যকর করতে হবে, কার্যত সেই হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। এবং সেই বিষয়টাকে সামনে রেখে আজকের দিনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য একবার শুনে নেব। বলি এটি রাজ্য সরকারের কাজ সংক্রান্ত সাংবাদিক সম্মেলন নয়, তা আপনারা ইন্টারেস্টেড এই বিষয়ে প্রশ্ন করেছেন, আমি কিছু উত্তর দেব, কিছু উত্তর স্কিপ করতে হবে। আমি আপনাকে প্রথমত বলি এই আইন শৃঙ্খলা মানে ওই ধুলিয়ান, শামশেরগঞ্জ, মোথাবাড়ি, বেলডাঙ্গা মডেলের কথা বলছেন সম্ভবত। এরা প্রথমে একটু ভাতটা টিপে হাঁড়িতে যেমন আমাদের মা দিদিরা রান্না করলে দেখে না সিদ্ধ হয়েছে কিনা, একটু দেখেছিল আসানসোলে একটা ফাঁড়িতে হামলা করে আর পার্ক সার্কাসে কিছু পুলিশকে ঢিল মেরে। আমার মনে হয় তারপর থেকে আর কিছু দেখতে পাচ্ছেন না আপনারা, না পাবেনও না, বিশ্বাস রাখুন। আর যদি করে আমার থেকে কোনো খারাপ মুখ্যমন্ত্রী ওরা দেখতে পাবে না। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য। এখানেই শেষ নয়, জননিয়ন্ত্রণ খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু। জননিয়ন্ত্রণ, জনগণনার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আর কয়েকদিনের মধ্যে সেন্সাস হবে, কিন্তু তার আগে এই জননিয়ন্ত্রণ খুব ইম্পর্টেন্ট জায়গা। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা সীমান্তবর্তী এলাকায় ঢুকে পড়েছেন এবং তারা সেখানে যে ডেমোগ্রাফি তার পরিবর্তন ঘটেছেন অর্থাৎ জনবিন্যাসে। এবং এর জেরে কি দেখেছি আমরা, খুব তাৎপর্যপূর্ণভাবে চাক্ষুষ করেছি
যে এক একটা পরিবারের 5টা থেকে 6টি সন্তান প্রসব হচ্ছে এক একটি পরিবারের অভ্যন্তরে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যে জনসংখ্যা বৃদ্ধি সেটা অত্যাধিক পরিমাণের হয়ে যাচ্ছে। এটা নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে আলোচনা তুঙ্গে, গোটা ভারতবর্ষে এটা নিয়ে আলোচনা চলছে এবং সেটা বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে জননিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়টাও আমাদের বিশেষভাবে নজর রাখতে হবে। কিন্তু এটা নিয়ে বিল পাস করার প্রয়োজনীয়তা রয়েছে এই পশ্চিমবঙ্গ বিধানসভাতে। কিন্তু কিভাবে বিল পাস হবে না হবে এই বিষয়টা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কার্যকর করে। আজকের দিনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বললেন যে কেন্দ্রের সঙ্গে কথা চলছে এবং রাজ্য সভাপতি যেটা বলেছেন শ্রমিক ভট্টাচার্য সে বিষয়টা তার গোচরে রয়েছে। সরাসরি মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে নিন। সরকারটা ভারতীয় জনতা পার্টি পরিচালিত এবং প্রদেশ সভাপতি শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তি নন, একজন প্রাজ্ঞ বিচক্ষণ এই রাজ্যের নেতা। তিনি কয়েক দশক ধরে এই বিচারধারা এবং আদর্শকে প্রতিষ্ঠা করার লড়াই করছেন। উনি যে ধরনের পরামর্শ দিয়েছেন বা দেবেন সে বিষয়ে ভারতীয় জনতা পার্টি পরিচালিত বর্তমান সরকার যত্নবান থাকবে এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনা নিশ্চয়ই তার সঙ্গে আমি করব। এই বিষয়ে এখনো বিস্তারিত আলোচনা হয়নি, তাই এক্ষুনি প্রাথমিকভাবে এই বিষয়ে আমি কিছু বলবো না। কিন্তু অনেক বিষয় তার পরামর্শ সরকার নিচ্ছে, অনেক কর্মসূচিতে তিনি রাজ্যসভার সাংসদ হিসেবে উপস্থিত থাকছেন এবং যেটা মুখ্যমন্ত্রীকে বলে ছিল সেই নাম পরিবর্তনের ক্ষেত্রে আমরা মাননীয় রাজ্যসভার সাংসদ এই রাজ্যের অত্যন্ত বিচক্ষণ বাগ্মী একজন নেতা শ্রমিক ভট্টাচার্য মহোদয়কে দায়িত্ব দিয়েছিলাম নাম চুজ করার জন্য। সেই নাম তিনি সিলেকশন করে দিয়েছেন, যেটা আমাদের চলছে। উনার বিভিন্ন পরামর্শ গাইডেন্স নিয়ে বর্তমান সরকার চলবে এবং মুখ্যমন্ত্রী আর মাননীয় রাজ্যসভার সাংসদ বিজেপি প্রদেশ সভাপতির মধ্যে আমরা কথাবার্তা বলে আমাদের সংবিধান সর্বোপরি, সংবিধানকে হাতে ছুঁয়ে আমরা শপথ নিয়েছি এবং আমরা দুজনেই সংবিধানের প্রতি আমাদের যে আনুগত্য প্রশ্নাতীত আস্থা রয়েছে। সংবিধান এবং আইনের মধ্যে যে সুযোগগুলো রয়েছে পশ্চিমবঙ্গের স্বার্থে সর্বোপরি, রাষ্ট্র প্রথম, দেশের স্বার্থে আমরা সেই কর্মসূচিগুলোই নেব। তাহলে একদিকে দাঁড়িয়ে এই জননিয়ন্ত্রণ সেটা নিয়ন্ত্রণ করা, অর্থাৎ জনসংখ্যা নিয়ন্ত্রণ করা, এই প্রজনন বা এই যে সন্তান প্রসবের ক্ষেত্রে কোনো রকম নিয়ম নীতি না মানা, এটাকে নিয়ন্ত্রণ করার একটা বিষয় যেমন উঠে আসছে, ঠিক একই সঙ্গে কোনো রকম ধর্মীয় বা সাম্প্রদায়িক অশান্তি বরদাস্ত করা হবে না, এটাও কার্যত চূড়ান্ত করে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর তরফে। আজকের দিনে দাঁড়িয়ে যে প্রেস কনফারেন্স মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করলেন, এটার মাধ্যমে একটা বিষয় বোঝালেন যে সরকার এগুলোর ক্ষেত্রে অত্যন্ত সাহসিকতার সঙ্গে কাজ করবেন এবং বিধানসভাতে বিভিন্নভাবে বিলও আসবে, যেটা আমরা খবর পাচ্ছি। অন্যদিকে বিএসএফকে জমি দেওয়া হয়েছে, বিএসএফ সেই জমির কাজ করছে, পুশব্যাক করা হচ্ছে যারা বাংলাদেশ থেকে চলে এসেছিলেন, কিন্তু তারপরও বিভিন্ন জায়গায় অশান্তির বাতাবরণ রয়েছে। ফলে এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্সে দেখার কথা, সেটা নিয়েও আজকে শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন এবং তিনি নিজেও এই যে জমি দেওয়া সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বারবার প্রসঙ্গগুলো উত্থাপন করেছেন। সরাসরি শুনে নেওয়া যাক রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য। এক মাসে মূল্যায়ন করা খুব মুশকিল। যে কাজগুলো অগ্রাধিকারের ভিত্তিতে করা উচিত, বিএসএফ কে জমি হস্তান্তর থেকে সেন্সাসের কাজ চালু করা থেকে অবৈধ অনুপ্রবেশকারীকে রাস্তা দেখিয়ে দেওয়া, এই ধরনের কাজকে অগ্রাধিকার দিয়ে যে জনকল্যাণের সুযোগ 21টা বিজেপি বা এনডিএ পরিচালিত সরকার পাচ্ছে, আমাদের রাজ্যের মানুষ পাচ্ছেন না। তাকে বাস্তবে রূপায়ণের ক্ষেত্রেই অগ্রাধিকার দিয়েছে। আমরা শুনলাম শুভেন্দু অধিকারীর বক্তব্য। ফলে সবটা মিলিয়ে একটা জিস্টে আমরা যদি আসি, প্রথমত হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ, দ্বিতীয়ত হচ্ছে ধর্মীয় বা সাম্প্রদায়িক কোনো অশান্তি বরদাস্ত করা হবে না। তাহলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যা যা ব্যবস্থা নেওয়ার সেগুলো নেবেন, কার্যত সেই হুঁশিয়ারিও দিয়েছেন এবং তার সঙ্গে এই সীমান্তবর্তী এলাকার যে প্রবলেম সেটা সলভ করার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলোর দিকেও তার নজর রয়েছে। কারণ অমিত শাহের সঙ্গে তার মাঝে মধ্যেই কথা হয় এবং অমিত শাহ যেহেতু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ফলে এই বিএসএফ বা এই জমি নীতি এই সমস্তটাই
এই স্বরাষ্ট্র মন্ত্রকের এবং স্বরাষ্ট্র দপ্তরে, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে পড়ে। ফলে শুভেন্দু অধিকারীর সঙ্গে এই নিয়ে অমিত শাহর বারবার যোগাযোগ হচ্ছে, কথা হচ্ছে, সবটাই হচ্ছে। ফলে এখন দেখার বিষয় যে এক মাসের সরকার কি কি নামিয়েছে, কি কি বাস্তবায়িত করতে পেরেছে, এবং যেগুলো আজকে কার্যত প্রতিশ্রুতি দেওয়া হলো, যেমন জননিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়গুলো, সেগুলো আগামী দিনে বাস্তবায়িত হবে কিনা সেটাও একটা দেখার বিষয় হয়ে থাকবে। যাই হোক, আপনারা যারা এই মুহূর্তে আমার দর্শক, তাদেরকে বলবো আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আজকে মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্সে তিনি জন্ম নিয়ন্ত্রণ নিয়ে কথা বলেছেন। আপনার কি মনে হয় জন্ম নিয়ন্ত্রণ কি এখন প্রয়োজন? একদম ঠিক, একদম ঠিক। আমাদের ভারতবর্ষের জন্ম নিয়ন্ত্রণ একদম করা উচিত। चाइल्ड पॉपुलेशन कंट्रोल होना बहुत ज़रूरी है, क्योंकि चाइल्ड कंट्रोल पॉपुलेशन नहीं होगा तो देश की जनसंख्या वायलेंस से सब बिगड़ते जा रहा है। या एक समुदाय के लोग का पॉपुलेशन ज़्यादा बढ़ रहा है, एक समुदाय का पॉपुलेशन कम होते जा रहा है, जो आगे चल करके ये वायलेंस बहुत ख़राब हो सकता है। মানে যেটা আমাদের ভারতবর্ষে যে এত পপুলেশন বেড়ে গেছে, এটা যাতে স্ট্যান্ডার্ড থাকে তাহলে তো ভালোই হবে। দেখুন, পপুলেশন বাড়ছে, সেটা তো কন্ট্রোল করা উচিত। সরকার যেই থাকবে, যে দলেরই থাকবে, থাকা উচিত, কন্ট্রোল করাটা উচিত, এটা বাস্তব। মুখ্যমন্ত্রী বলেছেন যদি কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়, ধর্মীয় হোক বা যে কোনো দাঙ্গা হোক, তাহলে তাতে খারাপ মুখ্যমন্ত্রী দ্বিতীয় কেউ হবে। হ্যাঁ, দাঙ্গাটা তো অবশ্যই কন্ট্রোল করা উচিত। আমি আশা করি শুভেন্দু বাবু নিশ্চয়ই এটা কন্ট্রোল করবেন। আর এটা দাঙ্গাটা একদম কামনীয় না। আমরা সবাই মিলেমিশে আছি, যারা এখানে আছে তারা ঠিকই মোটামুটি ভালো আছে, কিন্তু বাইরে থেকে কিছু এসছে, তাদের তো সেটা তো আমরা মানা যায় না। তারা এসে অন্যায় কিছু করবে, সেটা কেনই বা আমরা মানবো? এগুলো আমাদের এখানে তৈরি, আগে তো হতো না, আগে তো হয়নি। দেখবেন, এগুলো কন্ট্রোল করতে গেলে মুখ্যমন্ত্রীকে নিজেকে দাঁড়াতে হয়, বা সরকারের তরফ থেকে কেউ দাঁড়াবে, বিরোধী দলের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে, কথা বলতে হবে, তবেই তো হবে। দেখুন, সব দলকে মিলিয়ে, শুধু আমি বলছি না যে অমুক দলকে না, তমুক, সব দল, যে দল আছে, যারা যারা এখানে লিড করছে, তাদের সবাইকে নিয়ে বসে কথা বলবে। দাঙ্গার সেখানে সব লিডাররা যাবে, দেখবেন কোনো হবে না। আমি তো মনে করুন মুখ্যমন্ত্রীর এগেনস্টে যদি যাই, তা আমাকেই যদি নিয়ে ওখানে বসিয়ে দিলেন, তাহলে আর আমাকে বিরোধিতা কখন করবো? ওখানেই আমাকে বলতে হবে, তাহলে আমি এক্সপোজ হয়ে যাবো। আপনি গিয়ে দাঁড়িয়ে যাবেন যে তো এই লোকটাই শত্রু আছে, প্রমাণ হয়ে যাবে। আর আপনি যদি আমাকে ঘরে রেখে দেন, আমি কালকে সকালে গিয়ে রাত্রিতে গিয়ে ফুসফুস করে করবো, সামনে একদম সামনে ফলিয়ে দিই। জিনিসটা বুঝতে পেরেছেন? বিরোধী দল, আমি মনে করুন আমিই করছি, তা আমাকেই সামনে বললাম, একদম সামনে নিয়ে আসুন, বসে মুখ্যমন্ত্রী থাকবে, সবাই থাকবে, আমাকে বলছে না, যারা বড় বড় নেতা তাদের বসিয়ে দিলেন, সেখানেই বোল্ড আউট হয়ে যাবে। না, আমি এসব দাঙ্গা চাই না। কেউ দাঙ্গা চায় এ কথা বলতে পারবে না, যত বড়ই রাজনীতি। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি। অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ এবং বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি চ্যানেলও প্রবেশ করুন। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।